আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হলো যে বায়ু দূষণের কি কারণ আছে। সো বায়ু দূষণের কারণের মধ্যে এক নম্বর আমরা যদি বলি যে যানবাহন, বিভিন্ন ধরনের যানবাহন যে চলে বা বিভিন্ন যে কলকারখানা যে আমরা চালাই, এতে কি করে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হয়। এই কালো ধোঁয়ার মধ্যে কি আছে? কার্বন ডাইঅক্সাইড আছে এবং কার্বন মনোঅক্সাইড আছে। তো এই কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড যখন বাতাসের সাথে মিশে যায় তখন কিন্তু বাতাসটা কি হয়? দূষিত হয়ে যায়, বায়ুটা দূষিত হয়ে যায়। আচ্ছা, আমাদের দেশে ইটের ভাটায় যখন ইট তৈরি করা হয় তখন কিন্তু সেখানে প্রচুর কালো ধোঁয়া সৃষ্টি হয়। সেই কালো ধোঁয়া কি করে? বায়ুটাকে দূষিত করে। এরপরে আমরা যদি একটু বলি যে ত্রুটিপূর্ণ মোটর গাড়ি, আমরা যদি দেখি রাস্তায় কিন্তু অনেক সময় কিছু কিছু গাড়ি বা সেই গাড়িগুলো যখন চলে এত পরিমাণে ধোঁয়া হয়, এই ধোঁয়া কি করে? এটা বায়ুকে কিন্তু দূষিত করে। সো ত্রুটিপূর্ণ মোটর গাড়ি, রেলগাড়ি, বাস, টেম্পো ইত্যাদির ইঞ্জিন থেকে বেরিয়ে আসা ধোঁয়ার সাথে নির্গত হয় কার্বন ডাইঅক্সাইড, কার্বন কণা, এবং যেগুলো পরিবেশের সাথে অত্যন্ত ক্ষতিকর। এরপরে আসি আমরা সিগারেটের ধোঁয়া, যেটা আমরা অহরহ করে থাকি। অ্যাসবেস্ট, বিভিন্ন ধরনের আবর্জনা সহ রান্নার গ্যাস ইত্যাদিও বায়ু দূষণ ঘটায়। বায়ু দূষণের আরও একটি অন্যতম কারণ হলো নির্বিচারে বন জঙ্গল কেটে ফেলা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ।